আজকে আপনাদেরকে আমরা দেখাবো বরিশালগড় সৈয়দপুর বাজার থেকে শুরু করে শীতলাই পর্যন্ত একটি রাস্তার দুরবস্থা। যে রাস্তাটির জন্য অত্র এলাকার আশেপাশের কয়েকটি গ্রামের মানুষও খুবই ভোগান্তিতে আছে, যা অত্যন্ত পীড়া দিচ্ছে এখানকার স্থানীয় মানুষদেরকে। এই রাস্তাটি দেখার জন্য কোনো অভিভাবকই যেন নেই। স্থানীয় মানুষ থেকে জানতে পারলাম এই রাস্তাটি প্রায় 15 থেকে 16 বছর যাবৎ এই রাস্তাটির এই দুরবস্থা। মানুষ খুবই ভোগান্তিতে আছে এবং কষ্টতে আছে। আপনি তো এই রাস্তা দিয়ে অনেকদিন যাবৎ গাড়ি চালান, আপনি তো দেখতেছেন এই রাস্তার অবস্থা। আসলে আপনারা চালকরা কি ভোগান্তিতে পড়তেছেন? অনেক ভোগান্তি ভোগান্তি বলা বলা ছাড়া মানে চোখের দেখা যারা দেখছে তারা বলতে পারবে, একমাত্র আরে জানে। যে দেখো আজকে থেকে মনে করেন 15 বছরের আগ থেকে এই যে আমল আইসিলাতে এই রাস্তায় কোনো কাজ, কোনো উন্নয়ন, কোনো কিছুই নাই। এই গেল একটা। দ্বিতীয় কথা হইছে আপনার এই যে রাস্তাঘাটে মানুষের কত যে কষ্ট আর কি বলবো, বলার মতো না। গাড়ি উল্টে পড়তেছে, প্যাসেঞ্জার কষ্ট পাচ্ছে, যাইতে পারতেছে না, আমরা আসতে পারতেছি না। এবং মন্ত্রী বাড়ি থেকে ধরে শীতলাই পর্যন্ত এই রাস্তাটা কষ্ট শেষ নেই। আর এই যে আপনার দেখতে নিজের চোখে দেখতেছেন কি কষ্ট যে আমরা আসছি। এই জায়গাটা আনুমানিক কতটুকু জায়গা এরকম ভাঙ্গা আছে, মানে আপনারা কষ্ট সহ্য করতেছেন? এটা তো মন্ত্রী বাড়ি থেকে ধরে মহাসড়ক, মন্ত্রী বাড়ি মহাসড়ক থেকে ধরে আর শীতলাই বাজার লাতি প্রায় 4.5 কিলো হবে অনুমানিক। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? এই রাস্তাটা কি হোক? রাস্তা হোক, রাস্তাটা হওয়ার দরকার। কারণ আমাদের কষ্টটা শেষ হচ্ছে না, প্যাসেঞ্জারও কষ্ট করতেছে, অনেক কষ্ট প্যাসেঞ্জারের, ভোগান্তি, নিজেরও কষ্ট। রাইতুলে ঘুমাইতে পারি না গাড়ি চালাইয়া, আর আমাদের ভাড়াও তো ঠিকভাবে যাইতে পারি না। যাইতে লয় কি করবো, কষ্ট করিয়া পেটের দায় কর্ম করা লাগে। আপনার বাড়ি হচ্ছে রাস্তার একেবারে পাশে, আর আমরা দাঁড়িয়ে আছি রাস্তা থেকে প্রায় 1 ফুট নিচে। আপনার বাড়ির সামনের রাস্তায় যে এত বড় একটা মানে এত বড় ভাঙ্গা এবং পুরাই একটা খালের মতো। খাল খাল পরিষ্কার আমার কাছে বেশি খারাপ লাগে। বর্তমান সরকার যদি করে আর খুব আরাম পায়, আর কষ্ট করতে করতে আর ভাল লাগে না। আপনার এই যে বাড়িতে তো ভালো করে মানে উডানে টুডানে থাকতে পারেন না, কাপড়ও সরাইতে পারেন না, এই বালু সব জায়গায়। বালুর যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারি না বিছানার মাঝে, এত বালু এত বালু কুটকুটায়। তার মানে আপনার আবেদন হয়েছে রাস্তার জন্য কইরা দেয়? রাস্তাটা কইরা দিবেন, এই হলো কথা। কত বছর ধরে? আপনি তো আপনার তো অনেক বছর বয়স। 7 সালে না জানি কয় সালে করছি, এরপরে যে রাস্তাটা ভাঙছে আর কোথাও বলে আর আইছে না। 7 সাল থেকে আজ পর্যন্ত আর করা হয়নি। আর আর এরপরে আর আইছে না। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন 2007 সাল থেকে এই রাস্তাটা করা হচ্ছে না। আসলে এই যে অবস্থা রাস্তাটার, এর দায়ভার কারাই বা নেবে? এই মানুষগুলোর আর্তনাদ শোনার মতো কোনো লোক নাই মনে হচ্ছে। তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে অবশ্যই আপনারা এই রাস্তাটার দিকে লক্ষ্য করবেন এবং রাস্তাটা করে দিলে এখানকার মানুষ স্বস্তিতে থাকতে পারবে। ভাই, তুমি তো এই এলাকার স্থানীয়, তোমাদের যে এই রাস্তাটা এত খারাপ, মানে রাস্তাতে তোমরা ভালোভাবে চলতে পারতেছো না বালুর কারণে, ময়লার কারণে, তারপর ভাঙ্গার কারণে সুষ্ঠুভাবে তোমরা শীতলাই বাজারে যেতে পারছো না। আসলে এই বিষয়টা যদি তুমি কিছু বলতে। এই রাস্তাটা ঠিক করলে অনেক ভালো হবে। আর কি হলে আমরা যাতায়াত অনেক কষ্ট হয়, একটা গাড়ি গেলে মনে করেন 5 মিনিট দাঁড়াতে লাগে। তুমি কতদিন যাবত দেখতেছো এই রাস্তাটা এরকম? আমি আমি শুরু থেকেই দেখতেছি রাস্তায় অবস্থা, মানে কোনো কাজ হচ্ছে না এখানে? কাজ হচ্ছে আনতে করে মূর্তি পূজা দ্বারা করে শীত দিলে কোনো কাজ হচ্ছে না। জি কাকা, আপনি তো এখানকার স্থানীয় এবং এই রাস্তাতেই গাড়ি চালান। আসলে এই রাস্তাতে গাড়ি চালানো বা এখানকার স্থানীয় হয়ে আপনাদের রাস্তার যে দুরবস্থা, এটা যদি জানাতেন আমাদেরকে। শীতলাই ইউনিয়নের ভিতরে এই রাস্তাটাই বেশিরভাগ খারাপ। শীতলাই বাজার থেকে প্রজাপতি বাজার পর্যন্ত রাস্তাটা করে বেশি খারাপ। আমাদের সারাদিন গাড়ি চালাইয়া মনে করেন রাত্রে এলে ঘুমাইতাম পারি না। আমাদের যাত্রী যারা, তারাও ডাক্তারের কাছে অনেক সময় উনাবানা করে, রাস্তাটা বেশি খারাপ, যাইতাম না। তো এখন মনে করেন আমাদের যে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, ওনার কাছে আমাদের আবেদন যে আমাদের পল্লী অঞ্চলের রাস্তাঘাটটি একটু শোষণীয় করে দেয়। এই বলেই আমার বক্তব্য শেষ কামনা করছি। এই তো মানুষের আকুলতা এবং বেকুলতা শুনে আমরাও চাই কর্তৃপক্ষকে জানাতে। আমরা চাই মানুষের এই কষ্টটা লাঘব হোক, তারা যেন তাদের নজরে যেন আসে, তারা যেন এই রাস্তাটা করে দেয়, মানুষের ভোগান্তিটি যেন একটু দূর হয়, এই আশা ব্যক্ত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।